হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে সারা দেশে কি ঘটবে? হ্যাঁ ভোট কি সত্যি বাতিল হয়ে যাবে? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার কথা বলেছিল, গদিতে বসার পর এখন তারা হঠাৎ করে একদম চুপ কেন? হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। দেশের মানুষ তো গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিজেদের নাগরিক দায়িত্ব ঠিকই পালন করেছে, কিন্তু নতুন সরকার এই হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে এমন টালবাহানা করছে কেন? হ্যাঁ ভোট জয়ী হবার পর যেখানে সংবিধানে বিশাল সব পরিবর্তন আসার কথা ছিল, সেখানে নতুন সরকার এখন এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে নানা রকম গড়িমসি করছে। শেষ পর্যন্ত যদি এই হ্যাঁ ভোট বাস্তবায়ন না হয়, তবে সারা দেশে আসলে কি ঘটবে? সাধারণ মানুষ ঠিক কি অধিকার থেকে চিরতরে বঞ্চিত হবে? গণভোটে মানুষ যে হ্যাঁ সিল দিয়েছিল, তার পেছনে ছিল ৮৪টি সংস্কার প্রস্তাবের এক বিশাল তালিকা, যাকে বলা হচ্ছে জুলাই সনদ। কথা ছিল নতুন সরকার গঠনের পর এগুলো দ্রুত আইনে পরিণত হবে এবং দেশ একটা নতুন সিস্টেমে চলবে। কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেরকম কিছু হয়তো আর হবেই না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়ার সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে খোদ প্রধানমন্ত্রীর চেয়ারে। জুলাই সনদের প্রস্তাব ছিল একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ২ মেয়াদ বা মোট ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শুধু তাই নয়, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। দল আর সরকারকে সম্পূর্ণ আলাদা করার এই যে উদ্যোগ, সেটা যদি এখন বাক্সবন্দি করে রাখা হয়, তার মানে কি দাঁড়ায়? এর মানে হলো সেই পুরনো একনায়কতন্ত্র আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির জগতেই আমরা আবার ফিরে যাব। কেউ একবার ক্ষমতায় বসলে আর গদি ছাড়তে চাইবে না। বর্তমান সরকারের এই সংস্কারটি পাশ কাটাতে চাওয়ার একটাই বাস্তব অর্থ হতে পারে, আর তা হলো ক্ষমতাকে নিজের হাতের মুঠোয় আজীবন আটকে রাখার লোভ। ক্ষমতায় গেলে কেউ কি আর নিজের হাতে নিজের ক্ষমতা কাঁচি দিয়ে কাটতে চায়? এরপর আসা যাক সংসদের কথায়। এই বিষয়টা শুনলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কেন হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে সাধারণ জনগণের কত বড় ক্ষতি হবে। প্রস্তাব ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিচে থাকবে নিম্নকক্ষ আর উপরে থাকবে উচ্চকক্ষ। নিম্নকক্ষের ৪০০ জন সদস্য সরাসরি আমাদের ভোটে নির্বাচিত হবেন, আর মূল কাজ হবে উচ্চকক্ষে। সেখানে থাকবেন ১০০ জন সদস্য, যারা আসবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে। এতে লাভ হতো কি? নিম্নকক্ষে যদি সরকার গঠনকারী দল হুট করে নিজেদের খেয়াল খুশি মতো কোনো আজগুবি বা জনবিরোধী আইন পাশ করতে চাইতো, উচ্চকক্ষে থাকা অন্যান্য দলের সদস্যরা সেটা আটকে দিতে পারত। কিন্তু হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন না হলে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। সরকার যা চাইবে সংসদে ঠিক তাই পাশ হবে। কেউ তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার বা লাগাম টেনে ধরার মতো থাকবে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে পুরো দেশটাকে দলের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলার যে রেওয়াজ, সেটাই আবার বুক ফুলিয়ে মানুষের ঘাড়ে চেপে বসবে।